আমাদের 5 দফা দাবি, 5 দফা দাবির মধ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং সেই ফ্যাসিস্টদের যারা বাংলাদেশে জেনোসাইড করেছেন, গণহত্যা চালিয়েছেন, শেখ হাসিনা সহ সকলের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তো প্রধান উপদেষ্টা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার জন্য ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এবং যে 8 দল আছে, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টার বক্তব্যকে গ্রহণ করতে পারে নাই। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। গণভোট যদি বাংলাদেশে না হয়, আজকে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনারা আপনাদের উপদেষ্টারাও কিন্তু রায় পাওয়ার সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের আইনগত শক্তিশালী ভিত্তি দাঁড়াবে। জুলাই সনদের গণভোটের মধ্য দিয়ে গত জুলাইতে যে সমস্ত ভাইয়েরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার বাংলাদেশে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল 5 দফা দাবির জন্য সংগ্রাম শুরু করেছেন। আজকে আমাদের দাবি হলো, আপনি ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাকে প্রত্যাহার করতে হবে। দেশের মানুষের সেন্টিমেন্টকে উপলব্ধি করতে হবে। আপনি একটি দল করতে প্রভাবিত হয়ে তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই। আজকে যারা বাংলাদেশের জনপ্রিয় দল হিসেবে দাবি করেন, তারা বড় দল হতে পারে, বাংলাদেশে তারা এখন জনপ্রিয় দল না। বাংলাদেশের জনগণ এখন তাদের সাথে নেই। গত 1 বছরে তারা বাংলাদেশে চাঁদাবাজি সহ, বাড়ি দখল সহ যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। আমার বন্ধু সংগঠনের ভাইদেরকে বলতে চাই, আপনারা গণভোটের সাথে একমত হচ্ছেন না, আপনারা পিআর পদ্ধতির সাথে একমত হচ্ছেন না, আপনারা আবার দাবি করছেন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাহলে পিআর কে কেন ভয় পাচ্ছেন? যদি আপনারা জনপ্রিয় দল হয়ে থাকেন, আসেন পিআর পদ্ধতিতে আসেন। আপনারা পিআর পদ্ধতিতে আসেন, প্রমাণ করুন আপনারা বাংলাদেশের একটি জনপ্রিয় দল। পিআর পদ্ধতিতে আসেন, তাহলে ধানের সরাতে মানুষ ভোট দিবে। আর যদি জামাতকে মানুষ ব্যবহার করে, তাহলে মানুষ দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে। আমাদের নেতৃত্বে যে সমস্ত দল আছেন, তাদের প্রতীকে মানুষ ভোট দিবে। সুতরাং পিআর কে কেন আপনারা ভয় পাচ্ছেন? আমরা বর্তমান সরকারকে বলতে চাই, পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হতে হবে। আমির জামাত বলেছেন, ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোট যদি বাংলাদেশে না হয়, জুলাই সনদের যদি